মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন নবীজি, তারপরও কাফেরের ষড়যন্ত্র, তারা তাদের এই ষড়যন্ত্র থেকে থেমে নেই, ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, হকপন্থীদেরকে, নবী এবং নবীর সাথীদেরকে তাদের বিপক্ষে কেমন করে লড়াই করতে হয়, এই সিস্টেম, এই পদ্ধতি আল্লাহ তাআলা নিজেই স্বয়ং শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا لَقِيتُمُ الَّذِينَ كَفَرُوا فَضَرْبَ الرِّقَابِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন কাফেরদের অভিমুখী হও, কাফেরদের সম্মুখীন হও লড়াইয়ের জন্য, ফাদরবার রিকাব, তখন তোমরা কাফেরদের কচু কাটা কাটবে, কাফেরদেরকে তোমরা তাদের গর্দানে আঘাত করবে, তাদের কল্লাকে ধড় থেকে উড়িয়ে দিবে। হাত্তা ইযা আসখানতুমুহুম, আর যখন তোমরা তাদেরকে শোচনীয়ভাবে পরাজয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাশুদ্দুল ওয়াসাক, তোমরা তাদেরকে গ্রেফতার করবে, তোমরা তাদেরকে পাকড়াও করবে, তোমরা তাদেরকে শক্তভাবে বেঁধে রাখবে। ফাইম্মা মান্নাম বাদু ওয়া ইম্মা ফিদাআন হাত্তা তাদাআল হারবু আওজারাহা। তোমরা এটা চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তারা স্যালেন্ডার না করে, অস্ত্র নামিয়ে না ফেলে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদেরকে চালিয়ে যাবে। দুনিয়া থেকে তোমরা তাদেরকে নিশ্চিহ্ন করে দেবে, দুনিয়া থেকে তোমরা বিদায় করার আগ পর্যন্ত তাদের সাথে লড়াই করে চলে যাবে। তাফসীরে কিতাবের ভিতর লিখেছেন যে হক এবং বাতিল, বাতিলকে যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় না দিবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে যুদ্ধবিরতির কোনো সন্ধি হবে না। ইমানদারের তাদের সাথে যুদ্ধবিরতির কোনো সন্ধি হবে না। ইমাম মাহদী আলাইহিস সালামের আসার আগ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ চালিয়ে যেতে। এরপর রব্বুল আলামিন বলেন, ফাইম্মা মান্নাম বাদু ওয়া ইম্মা ফিদাআন হাত্তা তাদাআল হারবু আওজারাহা। তোমরা যখন তাদেরকে যুদ্ধের ময়দান থেকে গ্রেফতার করো, পাকড়াও করো, বন্দী করো, চাইলে দুইটা অপশন, তোমরা তাদের প্রতি অনুকম্পা করে তাদেরকে ছেড়ে দিতে পারো, অথবা তোমরা তাদের থেকে মুক্তিপণ গ্রহণ করে তাদেরকে ছেড়ে দিতে পারো। সুবহানাল্লাহ বলেন। ইসলামিক রাষ্ট্রনায়ক যেটা ভালো মনে করবে ইসলামের স্বার্থে, তিনি সেইটা করতে পারেন।